চেন্নাই সুপার কিংসের বোলাররা কি পারবে সুনীল নারায়ণকে থামতে? চেন্নাই সুপার কিংস কি পারবে কলকাতা নাইট রাইডার্সকে থামতে? যে বিজয় রথটা কলকাতা নাইট রাইডার্সের চলে আসছে গত 3 ম্যাচ থেকে, চেন্নাই সুপার কিংস কি পারবে তাদের হারাতে? তো চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচ শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। আর এই ম্যাচটা নিয়ে অনেক এক্সাইটমেন্ট আছে, কেননা চেন্নাই একটা চ্যাম্পিয়ন দল আর কলকাতা নাইট রাইডার্স এই বছর চ্যাম্পিয়নের মতো খেলছে। তো দেখার বিষয় হলো চেন্নাই সুপার কিংস পরপর 2টো ম্যাচ হেরেছে এবং কলকাতা নাইট রাইডার্স পরপর 3টে ম্যাচ জিতে মাঠে খেলতে নামবে। আর চেন্নাই সুপার কিংস নিজের ঘরের মাঠে খেলছে, ঘরের মাঠে তারা 2টো ম্যাচ জিতেছে এর আগে, আর 2টো বাইরে খেলেছিল, 2টো বাইরে হেরেছে। কিন্তু দেখার বিষয় হলো কে এই ম্যাচে এগিয়ে। আমি বলবো কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে এগিয়ে, কেননা সুনীল নারায়ণের উপরে বেশি ভরসা। যদি সুনীল নারায়ণ আবারও সেই শুরুয়াতটা দিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্সকে, আবারও সে 30-40 রান যদি পাওয়ার প্লেতে করে নেয়, তাহলে আমি বলবো কলকাতা নাইট রাইডার্স অনেক এগিয়ে যাবে এই ম্যাচে। কেননা সুনীল নারায়ণ যদি প্রথম 2-3 ওভারের মধ্যে যদি চেন্নাই সুপার কিংসের বোলাররা তাকে আউট করতে পারে, তাহলে ম্যাচটা আমার মনে হয় 50-50 হবে, পরে দেখা যাবে কে জিতবে। কিন্তু যদি সুনীল নারায়ণ পাওয়ার প্লেতে 30-40 রান নিজের করে নেয়, তাহলে আবার সেই কলকাতার রাজ চলবে চেন্নাইয়ের মাঠে। তো কি বলবো দাদা, দারুণ ম্যাচ আজকে হতে চলেছে চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটা। কেননা চেন্নাই সুপার কিংস 2টো ম্যাচ হেরেছে এবং কলকাতা 3টে ম্যাচ জিতেছে, আর এটা হচ্ছে গৌতম গম্ভীরের টিম। তো গৌতম গম্ভীরের টিমকে হারানো মুশকিলই নেই, নামুমকিন হয়। শাহরুখ খানের ডায়লগ, যে ডায়লগগুলো শাহরুখ খান করে সেই গৌতম গম্ভীর করে দেখাচ্ছে এই বছর। গৌতম গম্ভীর বলছে আমি যেটা করবো সেটাই হবে, আর ওরকমই হচ্ছে। এখন পর্যন্ত কলকাতা ম্যাচ হারেনি, আর দেখা যাক এই ম্যাচে কি হতে চলেছে। চেন্নাই সুপার কিংসের মাঠে খেলা হবে, আর সেই মাঠে চেন্নাইয়ের দাবদাবা থাকে। চেন্নাই সুপার কিংস ওই মাঠে হারে না, খুবই কম হারে। কিন্তু আজকে দেখার বিষয় হলো কি চেন্নাইয়ে গিয়ে চেন্নাইকে হারাতে পারবে কলকাতা নাইট রাইডার্স, এটাই হচ্ছে দেখার বিষয়। চেন্নাইকে যদি ম্যাচ জিততে হয়, অবশ্যই সুনীল নারায়ণকে প্রথম 1-2 ওভারের মধ্যে আউট করতে হবে। আর যদি না আউট করতে পারে, তাহলে চেন্নাই সুপার কিংসের ভুলে যেতে হবে চেন্নাই সুপার কিংসকে কি আমরা ম্যাচ জিততে পারবো। যদি সুনীল নারায়ণ 6 ওভার খেলে নেয় পাওয়ার প্লেতে, তাহলে ধরে নাও কি 80 রান হবে। তো সুনীল নারায়ণকে আউট করতে হবে চেন্নাই সুপার কিংসে যদি ম্যাচ জিততে হয়, তাহলে সুনীল নারায়ণকে আউট করতে হবে বাস। না হলে তোমরা কলকাতা নাইট রাইডার্সকে হারাতে পারবে না। কেননা শুরুয়াত যদি ভালো করে দেয় কলকাতা নাইট রাইডার্স, তো তোমরা তো দেখতেই পাচ্ছ ফায়ার পাওয়ার কত আছে কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। সেই রিঙ্কু সিং আছে, আন্দ্রে রাসেল আছে, আর সেই ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, দারুণ ব্যাটিং লাইন আপ, কী বলবো। আর চেন্নাই সুপার কিংসের ব্যাটিং লাইন আপও ভালো আছে, কিন্তু তাদের বোলিং লাইন আপ কমজোর লাগছে এই ম্যাচে। কেননা এর আগের ম্যাচটা হায়দ্রাবাদের সঙ্গে যেটা খেললো চেন্নাই সুপার কিংস, তাদের বোলিং একটা একদম অ্যাভারেজ ছিল, কি বলবো, পুরো অ্যাভারেজ। তারা ভালো পারফরমেন্স করতে পারেনি, পাথিরানা খেলেনি সে আগের ম্যাচটাতে, আর মুস্তাফিজুর তো বাংলাদেশ চলে গেছেন। তাই জন্য এই 2টো প্লেয়ার যাওয়াতে তাদের বোলিং অ্যাটাকটা অনেক কমজোর হয়ে গেছে। আর পাথিরানা যদি আজকে না খেলে চেন্নাইয়ের হয়ে, তাহলে কিন্তু আজকেও চেন্নাই সুপার কিংসের কপালে দুঃখ আছে মনে হয়। তো বোলিং অ্যাটাক খুবই সাধারণ লাগছে চেন্নাই সুপার কিংসের। যদি চেন্নাইকে ম্যাচ জিততে হয়, তাহলে সুনীল নারায়ণকে আউট করতে হবে। আর সুনীল নারায়ণকে যদি আউটও করে দেয়, আরও দারুণ দারুণ ব্যাটসম্যান আছে কলকাতার কাছে। তো দেখার বিষয় হলো এই ম্যাচেও কলকাতায় এগিয়ে থাকবে 60-40 আমি বলবো এই ম্যাচে। তো দারুণ একটা ম্যাচ হতে চলেছে। তোমরা ম্যাচটা দেখার জন্য এক্সাইটেড তো? কমেন্ট করে অবশ্যই জানাবে। কেননা চেন্নাই সুপার কিংস বেশি জিতেছে কলকাতার কাছে, কিন্তু কলকাতাও কম না। কলকাতাও তারাকে হারিয়েছে, ফাইনালে হারিয়েছিল, যে মেন ম্যাচটা তারাকে হারিয়েছিল 2012-তে। আর 2021-এও ফাইনাল হয়েছিল কলকাতা নাইট রাইডার্স আর চেন্নাই সুপার কিংসের মধ্যে। সেখানে কলকাতা হেরেছিল তাদের কাছে, ওয়েন মর্গান ক্যাপ্টেন ছিলেন কলকাতা নাইট রাইডার্সের, আর সেখানে ফাইনাল ম্যাচে কলকাতা নাইট রাইডার্স হেরেছিল, চেন্নাই সুপার কিংস হারিয়েছিল। কিন্তু এই ম্যাচটা পুরো আলাদা।